नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के आमरा बुझबो पूर्ण संख्यार दल, धनात्मक पूर्ण संख्या, ऋणात्मक पूर्ण संख्या, अखंड संख्या और स्वाभाविक संख्या बा प्रकृत संख्या। यदि तुम्हादेर बुझाते पेरे गेছি बा तोमरा बुझते पेरे गेছো, चैनलटाके सबस्क्राइब करबे एवं लाइक एकटा करबे। এটা তোমাদের কর্তব্য, এটা বোঝানো আছে আমার কর্তব্য। যদি বুঝতে পেরে গেছো তাহলে কিন্তু করবে, যদি বুঝতে না পারো করার কোনো দরকার নেই। এবার বিষয়ে আমরা আসছি, আসল বিষয়ে। এই যে রেখাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই রেখাটার নাম হচ্ছে সংখ্যা রেখা, ঠিক আছে? তো এই রেখাটার বিশেষ বৈশিষ্ট্য কি? এইটা তোমরা যতটা দেখতে পাচ্ছ এই রেখাটা কিন্তু অতটা নেই, তার থেকে অনেক বড় আছে, ঠিক আছে? কীরকম বড় আছে? এখানে দেখো তীর চিহ্ন একটা দেওয়া আছে, ঠিক আছে? এদিকেও একটা কি দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। তো তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই লাইনটা এদিকে শেষ নেই, যাচ্ছে তো যাচ্ছেই, কতদূর যাচ্ছে আমিও জানি না, মানে অসীম পর্যন্ত যাচ্ছে, যার কোনো সীমানা নেই, সেটা হচ্ছে অসীম। অসীম পর্যন্ত যাচ্ছে এই লাইনটা, শুধুমাত্র 4 পর্যন্ত দেখিয়েছি, -4 পর্যন্ত। এখানে কি দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। এটাও কি কতদূর যাচ্ছে, এটা অসীম পর্যন্ত যাচ্ছে, যার কোনো সীমানা নেই, লাইনটা অনেক দূর তক যাচ্ছে। এখানে শুধুমাত্র +4 তক দেওয়া আছে। এই রেখাটার মাঝে শুরু হচ্ছে কি আমাদের শূন্য আছে, মাঝে আমাদের 0 আছে। 0 থেকে এদিকে বাড়ছে +1 করে করে, +1 +2 +3 +4 এরকম করে আমাদের বাড়ছে। সেরকম এই দিকে 0 থেকে কমে যাচ্ছে আমাদের, 0 থেকে -1, -1 থেকে আরও কমে গেল 1, তাহলে কত গেল, -2 হয়ে গেল, -3 -4 এরকম কমে 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 যাচ্ছে অসীম পর্যন্ত। এদিকে বেড়ে বেড়ে যাচ্ছে অসীম পর্যন্ত। মনে রাখবে তীর চিহ্ন মানে অসীম লিখে দিয়েছি কাছে, এখনো তীর চিহ্ন মানে দেওয়া আছে মানে কি অসীম পর্যন্ত যাচ্ছে। তো এই সংখ্যা রেখাটার মধ্যে যতগুলো সংখ্যা আছে সেই সব সংখ্যাগুলোকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যার দল বলা হয়, পূর্ণ সংখ্যার দল বলা হয়। এরপর তোমাদের যদি একটা প্রশ্ন করা হয় যে ভাই দুটো পূর্ণ সংখ্যার উদাহরণ দাও, তাহলে তুমি কি করবে, পূর্ণ সংখ্যা এখান থেকে যে কোনো দুটো তুলে নিয়ে বলে দেবে যে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সেটা মাইনাস হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, 3 + 3 হতে পারে, এইগুলো হতে পারে। তাহলে পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে আমরা আসব ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে কি, পজিটিভ থাকবে, প্লাস থাকবে, এটাকে যোগ চিহ্ন বলে। এবার ইংরেজিতে বলার চেষ্টা করো, এটাকে বলা প্লাস বলা হয়, আর এইটাকে কি বলা হয়, মাইনাস বলা হয়, ঠিক আছে? প্লাস মানে যুক্ত, মাইনাস মানে বিযুক্ত, সেটা তোমরা জানো, কিন্তু বলার প্র্যাকটিস করবে। প্লাস এবং মাইনাস, বিযুক্ত বলবে না, শুনতে অন্যরকম লাগবে, বললে কোনো ভুল নেই, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, তো 0 থেকে, ঠিক আছে, এই দিকে যেগুলো আছে 0টা বাদে কি, 0টা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়, একে কিছু বলা যায় না, ঠিক আছে? তাহলে শুধু 0টা বাদে +2 +1 +2 +3 +4 অসীম পর্যন্ত 5 6 7 8 লাখ কোটি পর্যন্ত যাবে, সবগুলো কি হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে +1 +2 +3 ডট ডট করে অসীম পর্যন্ত, অসীমের চিহ্ন আছে এইরকম, অসীম পর্যন্ত যাচ্ছে। আর এইটা কি হচ্ছে, ঋণাত্মক মানে বুঝতে পেরে গেল, মাইনাস মানে কি এইগুলোর কথা বলা হচ্ছে, মাইনাসগুলোর কথা বলা হচ্ছে। তাহলে -1 -2 -3 -4 এরকম করে ইনফিনিটি তক এটাও কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে ধনাত্মকটা বুঝে গেলে, ঋণাত্মকটাও বুঝে গেলে। আবার একটু মনে করিয়ে দিচ্ছি, এই সংখ্যা রেখার মধ্যে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার দল, হয়ে গেল। যদি উদাহরণ বলতে বলে 0 বলে দেবে, -1 বলে দেবে, +2 বলে দেবে, যা মনে আসবে সেটাই কিন্তু বলে দেবে এখানে। তাহলে এগুলো হয়ে গেলো পূর্ণ সংখ্যার দল। আর ধনাত্মক কোনগুলো, 0টা বাদে যেগুলো প্লাস দেওয়া আছে, যেগুলো যুক্ত দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, সেগুলো কি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। ঋণাত্মক কোনগুলো হচ্ছে, যেগুলো নেগেটিভ আছে, যেগুলো মাইনাস আছে, যেগুলো বিযুক্ত আছে, সেইগুলো কি হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল। এরপর চলে আসছি আমরা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কিছুই না, এই যে ধনাত্মকটা আছে ধনাত্মক সঙ্গে একে যুক্ত করে দাও, মানে 0টাকে নিয়ে
জিরোটাকে যদি আমরা বলে দিই, জিরোটাকে যেমন এখানে কি ছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য যদি আমরা জিরোটাকে নিয়ে এখন গণার চেষ্টা করি, যেমন আমরা কি বললাম ধনাত্মক পূর্ণ সংখ্যা বলার সময় যে 1 থেকে শুরু হবে, জিরোর পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন বলছি কি যে না, জিরোটাকে যদি নিয়ে বলি যে 0 1 2 এরকম করে যত দূর এদিকে যাচ্ছে সবগুলো যদি এই জিরোর থেকে ধরি, তাহলে সেটা কি হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা হচ্ছে। তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে 0, তারপরে হচ্ছে +1, তারপরে হচ্ছে +2, তারপরে হচ্ছে +3, এরকম করে অসীম পর্যন্ত এটাও আছে। ঠিক আছে, এরপর কি বুঝবো আমরা, স্বাভাবিক সংখ্যা বুঝবো। স্বাভাবিক সংখ্যা মানে প্রকৃত সংখ্যা। এই কথাটা থেকে, স্বাভাবিক বা প্রকৃত থেকে আমাদের মনে আসছে যে সংখ্যাগুলো আমরা সাধারণত গণার সময় ব্যবহার করি, যেমন পয়সা গণার সময় আমরা বলি না, টাকা গণার সময় 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম করে। তার এইগুলো কি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা হচ্ছে, যেগুলো কি আমাদের এখান থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়। এই যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যা, সেটাই হচ্ছে কি আমাদের প্রকৃত সংখ্যা বলতে পারো। কি ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা। এগুলো কোথা থেকে শুরু হচ্ছে, +1 +2 +3 +4 +5 এরকম করে অসীম পর্যন্ত কিন্তু এটাও থাকবে। আশা করি বুঝতে পেরে গেছো। আজকের জন্য ধন্যবাদ জানাই।